মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আজকে ভিডিও স্টার্ট করেছি। আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় ওই 10:15 এরকম। তো ঘুম থেকে সকাল সকাল উঠে কাজটা সেরে একদম দেখলে পুজো দিয়ে হয়ে গেছে। বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে অনেকটাই দেরি লাগে, তাই আগে তাড়াতাড়ি কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, আর আমার ছাদ গাছের জল দিয়ে দিচ্ছি। এই দেখো, আমি গাছে মানে ছাদে আমার একটা শখে কিছু জিনিস লাগিয়েছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো এখনও বসানো হয়নি টবে, তো টবে বসাতে হবে, মানে নার্সারি থেকে এনে রেখে দেওয়া হয়েছে, পরে বসাবো বলে। আর এই যে আমার গাঁদা গাছে দেখেছো কালারটা কত সুন্দর এসেছে, গাঁদা গাছটা ফুল এসে গেছে, অনেকগুলো ফুলই ফুটেছে। তো যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। আমার বাবানকে খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো। তারপরে সকালে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, রান্নাবান্না করতে হবে, আমাদের খেতে হবে, অনেক কাজ রয়েছে। তো আর সারাদিনই তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি, ভিডিও করতেও পারিনি আমি। তো যাই হোক, এখন আমার রাত্রেবেলা আমার পাপাকে খাওয়াচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 9:10-15। আমি ওকে চেষ্টা করি 10টার মধ্যে খাইয়ে দেওয়ার, মানে যত তাড়াতাড়ি পারি। 9টায় শুরু করেছি, তো খেতে খেতে 1 ঘন্টার তো টাইম লাগেই। তো সেই কারণে আমি 9টায় খাওয়া স্টার্ট করেছি, যে 10টার আগে খাওয়া হয়ে যাবে। তো ওই যে খেয়ে নিচ্ছে। আর আমি ওকে সচরাচর কী বলো তো, আমি মোবাইল ধরিয়ে বা মোবাইল দেখে কীরকম করে আমি খাওয়াই না ওকে। ওকে খেলাই, ওই যে খেলছে ও খাচ্ছে, এরকম করে আমি খাই। ওই জন্য ওর একটু টাইম লাগে খেতে। আর মানে এখনকারও কী বলো তো, বাচ্চা কাচ্চাদের এরকম মোবাইল ধরিয়ে দিলে ওদের একটা প্রচণ্ড নেশা হয়ে যায় ছোটোবেলা থেকেই। যে খাওয়ানোর জন্য যদি মনে করো যে না, আমি মোবাইল ধরিয়ে খাওয়াবো, সেটা একদম বাজে, পরবর্তীতে অভ্যাসটা খারাপ হয়ে যায়। তুমি এখন রাত্রি 11:30টার সময় কি করছো তুমি? হ্যাঁ, এই যে শাকগুলো কেটে রাখছি, খেসারির শাক। এই যে ঘড়িতে দেখো, এই যে কটা বাজে? রাত্রি 11:30টার সময় শাক কাটছে। কোন বাড়িতে কাটে কে জানে, আমি তো যাই না। যাদের সকালে তারা থাকে, কারণ এই শাক কাটতে খুব হচ্ছে কি দেরি হয়, মানে খুব কুচি কুচি কাটতে হয়, খুব দেরি হয় কাটতে। এই জন্যই তাড়াতাড়ি করে করে রাখছি এখন, তাহলে আমার সকালবেলা অনেকটা মানে হেল্প হবে, অনেকটা কাজ এগিয়ে যাবে। বুঝতে পারলে? সব রান্নাই করে রাখবো নাকি, না শুধু শাক কেটে রাখছে? শাক ধুয়ে কেটে রাখা হচ্ছে। বাহ, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের বাড়িতে বলে রাখবে রাত্রিবেলা সব কুচিয়ে গেছে রাখবে। রাত্রি 11:30টার সময় আমি শাক কাটছি, কোথায় আছি? এদিকে হচ্ছে গিয়ে আমার বাবানের হচ্ছে জলের বোতলগুলো ফোটানো হচ্ছে। আর এবার আমরা যাবো হচ্ছে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার এক্ষুনি আমলটা কাটতে। দেখি কাটো, যতটা পেরেছি কুচাতে পেরেছি, যতটা করেছি। খুব সুন্দর হয়েছে। এর থেকে বেশি আর আমি কাটতে পারলাম না, আর কুচাতে পারলাম না। শাকটা খুব সুন্দর কাটে, কুচিয়ে কাটে। আমি কিরকম, আমি তো কাটতেই পারি না। আমার মা যা সুন্দর করে কাটবে, এখনই তাই বলছো, এত কুচি করে কাট। দেখেছো না তুমি? দেখেছো কি সুন্দর কাটে বলো, একদম ঝিরি করে কাটে, খুব সুন্দর কাটে। আমি তো কাটতেই পারি না। বুঝলে না? ওই যে আমাদের বাবান ঘুমাচ্ছে, তার এখনো পাখা চালাতে হয়। দেখো আমাদের পাখা চলছে। বাবু খুব গরম, বাবু দিদি বাবুর প্রচন্ড গরম, ওই জন্য পাখা চলছে ঘরে। কারণ ওর মাথাটা প্রচন্ড পরিমাণে ঘামে, মাথাটা ভীষণ মাথা ঘামে। যে শুয়েছিলাম দেখি মাথা ঘেমে গেছে, ওই জন্য পাখাটা না চালিয়ে আর পারলাম না, নাহলে উঠে পড়বে ঘুম থেকে। ফ্রিজের এগুলো বসা করেছে, এইগুলো দেখেছো? হ্যাঁ,
এইগুলোকে দিয়েছি দেখেছো? এই যে জুতোটা তো এখানে রেখেছো।